মহারাজা বিক্রমাদিত্যের দরবারে এক সন্ন্যাসী এসে তাকে একটি শ্রীফল দিলেন। কেবল একটিই নয়, পরপর বেশ কয়েকদিন কয়েকটি শ্রীফল বিক্রমাদিত্যের হাতে তুলে দিলেন। একদিন কৌতূহলী বিক্রমাদিত্য তার দরবারে সন্ন্যাসীর দেওয়া একটি শ্রীফল ভাঙতে বললেন। ভাঙতে দেখা গেল শ্রীফলটির মধ্যে একটি মহামূল্য মানিক। অন্য শ্রীফলগুলি ভাঙতেও তাই মিলল। রাজা অবাক। ঠিক এই সময় সন্ন্যাসী দরবারে আবার এসে পড়লেন। বিক্রমাদিত্য বললেন, সন্ন্যাসী, আপনার দেওয়া শ্রীফলগুলির মধ্যে যে মহামূল্য মানিক পাওয়া গেছে তা আমার ভাণ্ডারে নেই। আপনি কি কারণে আমাকে এগুলি দিয়ে আমার উপর এত কৃপা করেছেন তা বুঝছি না। সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, মহারাজ বিক্রমাদিত্য, আপনি জ্ঞানী, গুণী এবং মহৎ। আপনি ঠিকই বুঝেছেন। আমি অনর্থক এগুলো আপনাকে দিচ্ছি না। আমি গোদাবরী নদীর ধারে মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করতে চাই। এই সাধনায় সঙ্গী হওয়ার যোগ্যতা একমাত্র আপনারই রয়েছে। আজই অমাবস্যা তিথি। এই অন্ধকার রাতেই আমি সাধনায় বসব। আপনি একটি ধারালো খড়গ নিয়ে রাত্রে ওই মহাশ্মশানে হাজির হন। বাকি কাজ সেখানেই বলবো। জানবেন, সিদ্ধিলাভ করলে আপনারও লাভ হবে। আপনি আমি দুজনেই সিদ্ধ বলে অমর হয়ে যাব। আমাদের থেকে বড় আর কেউ থাকবে না। বিক্রমাদিত্য সন্ন্যাসীর কথা মতো গোদাবরী নদীর ধারে সেদিন রাতেই হাজির হলেন। শ্মশানে ভূত, প্রেত, ডাকিনী, যোগিনীদের চিৎকারে কান পাতা দায়। সন্ন্যাসী বিক্রমাদিত্যকে দেখে বললেন, জানি আপনার মতো মহান রাজা কথার খেলাপ করবেন না। আপনি এই শ্মশানের দক্ষিণ দিকে কিছু দূর যান। গেলে দেখতে পাবেন একটা বাবলা গাছে একটি মৃতদেহ ঝুলছে। সেটিকে নামিয়ে এই শ্মশানে আনুন। বিক্রমাদিত্য সন্ন্যাসীর কথা মতো সেই বাবলা গাছের ঝুলন্ত মৃতদেহটির বাঁধন দড়ি কেটে দিতে সে নিচে পড়ে গেল। এক অদ্ভুত কাণ্ড ঘটল এই সময়। মৃতদেহটি পড়েই কাঁদতে শুরু করল। বিক্রমাদিত্য নিচে নেবে মৃতদেহটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কাঁদছো কেন? মৃতদেহের ভেতর থেকে কে যেন বলল, আমি বেতাল। আমি মহাবীর পুরুষ। আমি এই মৃতদেহের মধ্যে এখন রয়েছি। আপনাকে বাঁচানোর জন্যেই আমি এই কষ্ট ভোগ করছি। আপনি রাজা বিক্রমাদিত্য। ওই দুষ্ট সন্ন্যাসীর হাতে আপনার প্রাণ গেলে পৃথিবীর ক্ষতি। রাজা বললেন, বেতাল, আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। সন্ন্যাসী আমাকে প্রাণে মারবেন কেন? তাছাড়া আমিও বীর, আমাকে মারা এত সহজ নয়। বেতাল বলল, তবে শুনুন, ওই সন্ন্যাসী পূজার শেষে আপনাকে দিয়ে পূজা করিয়ে আপনাকে বলি দেবে। এর আগে ওই সন্ন্যাসী রাজা চন্দ্রভানুকেও খুন করেছে। বিক্রমাদিত্য বললেন, তাহলে উপায়? বেতাল বলল, উপায় আছে। পূজার শেষে সন্ন্যাসী আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে বলবে। আপনি বলবেন, আমি রাজা, কখনো সাষ্টাঙ্গে প্রণাম আমি করি না। আপনি শিখিয়ে দিন। যেমনই ওই সন্ন্যাসী প্রণাম করে দেখাবে, আপনি আপনার খড়গের আঘাতে সন্ন্যাসীর মুণ্ডটা দেহ থেকে খসিয়ে দেবেন। বিক্রমাদিত্য বললেন, বেতাল, তাতে আমার পাপ হবে না? বেতাল বলল, না। এরপর আপনি সন্ন্যাসীর মুণ্ড আর রাজা চন্দ্রভানুর মুণ্ড দেবী চামুণ্ডার মন্দিরের সামনে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দিলে আপনি সেখানে আমাকে আর আমার ভাই তালকে দেখতে পাবেন। আপনি তখন তাল বেতাল সিদ্ধ হবেন। আমরা দু ভাই আপনার অনুগত হলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। বিক্রমাদিত্য বললেন, রাজা চন্দ্রভানুর মুণ্ড কোথায় পাব? বেতাল বলল,
যে মৃতদেহটি আপনি বাবলা গাছ থেকে নামালেন এটি রাজা চন্দ্রভানু। এই বলে বেতাল চন্দ্রভানুর মৃতদেহ থেকে চলে গেল। বিক্রমাদিত্য মৃতদেহটি শ্মশানে এনে সন্ন্যাসীকে দিতে তিনি খুব খুশি। পূজা শেষে সন্ন্যাসী বিক্রমাদিত্যকে প্রণাম করতে বললে তিনি বেতালের কথা মতো যা করার তা করলেন। তারপর তিনি সন্ন্যাসী আর চন্দ্রভানুর মুণ্ড চামুণ্ডার মন্দিরের সামনে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দিতে তাল আর বেতাল তার সামনে হাজির হলো। তারা বললে, আজ থেকে আমরা আপনার অনুগত, যে কোনো বিপদে আপনি আমাদের সাহায্য পাবেন।